নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রাফোলজি ইনস্টিটিউট। আজ আমরা যেটা নিয়ে ডিসকাস করব হাতের লেখায় কিভাবে ফিয়ার অফ বিইং রিজেক্টেড অর ফিয়ার অফ রিজেকশন ধরা পড়ে। এমনকি এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকেও নিয়ে যায়, যেটাকে বলে বুলিমিয়া। বুলিমিয়ার ফিজিক্যাল সিমটমটা হচ্ছে দ্য পার্সন অর দ্য পেশেন্ট ইজ অলওয়েজ টেকস more food than what actually he needs, and after overeating he always trying to vomit so that he can maintain his weight. This is a physical symptom of fear of rejection, and handwriting clearly shows a fear of rejection or bulimia. কি থাকলে এগুলোকে আমরা হ্যান্ডরাইটিং থেকে আইডেন্টিফাই করতে পারবো, আমি একটা করে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করছি। নাম্বার ওয়ান, ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই এর যে স্টেম, যে লম্বাটা, সেটা খুব শর্ট হবে, ছোট হবে। লুক অ্যাট দিস ক্যাপিটাল আই। এই ক্যাপিটাল আই এর এই সাইজটা অন্যান্য ক্যাপিটালগুলোর তুলনায় অনেকটা শর্ট হবে। শর্ট, পিপিআই, পার্সোনাল প্রোনাউন আই, অর্থাৎ আমি নিজেকে অনেক ছোট দেখাচ্ছি। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা রাইট সাইড একটা মার্জিন দিই, তো একটা সার্টেন জায়গার পরে আর লিখি না, আবার নেক্সট লাইনে চলে আসি। এই যে রাইট মার্জিন, এটা হবে ভেরি ওয়াইড। ভালো করে দেখুন, এই রাইট মার্জিনটা হবে, এখান থেকে লেখা আমরা শুরু করছি, এখানে এসে শেষ করছি, মানে ওয়াইড একটা জায়গাকে ফেলে রেখে দিচ্ছি, ওয়াইড রাইট মার্জিন। নাম্বার থ্রি, এম, ক্যাপিটাল হোক অর স্মল, তার সেকেন্ড হাম, রাইট সাইডে যে হামটা, সেটা অলওয়েজ হাই হবে, জাস্ট লাইক দিস। দেখুন, ফার্স্ট হাম, সেকেন্ড হাম্প ইজ হায়ার, ফার্স্ট হাম, সেকেন্ড হাম্প ইজ হায়ার, ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, ইন দ্য কেস অফ ডাবল লেটার্স, যেমন ধরুন কল, টল, the second letter will be higher, just like this. Call, the second L is higher. Tall, the second L is higher. এই প্যাটার্নগুলো রাইটিংয়ে যদি আপনারা দেখতে পান, আপনারা বুঝবেন দ্য রাইটার ইজ হ্যাভিং সাম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। নমস্কার।